আজকে আমরা এসএসকেএমএসকে এবং সুপারভাইজার যারা দিদিমণি আছে আমাদের মীরাদি, রিনাদি, আমাদের শাহানাজ, আমাদের থেকে শুরু করে সবাই আজকে মাননীয় মন্ত্রীর সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আজকে আমরা সুন্দর একটা আলোচনা করেছি। কারণ আপনারা জানেন যে এসএসকেএমএসকে নিয়ে দীর্ঘ বঞ্চনা, এই বঞ্চনার শেষ নেই। তো যাই হোক, শেষ বয়স হলেও নতুন সরকার এসছে, নতুন সরকারের মন্ত্রীকে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এই কারণেই যে তিনি সুন্দরভাবে আমাদের দাবি দেওয়ার কথাগুলো শুনেছেন। আমি ওনাকে বলেছি যে এসএসকেএমএসকে গভর্নমেন্ট এডেড স্কুল 2010-এর 31শে ডিসেম্বরের পর কোনো নিয়োগ নেই। তদানীন্তন সরকার 2013 সালের একটা ক্যাবিনেট ডিসিশন নিয়েছিল যে এসএসকেএমএসকে প্রাইমারি বোর্ড এবং সেকেন্ডারি বোর্ডের অধীনে অনুমোদন দেয়নি। 2017 সালে আমাদের সারা পশ্চিমবাংলার এসএসকেএমএসকে শিক্ষকদের ডিএলএডি ট্রেনিং করানো হয়েছিল। 2018 সালে আমাদের শিক্ষা দপ্তরে নিয়ে আসা হয়েছিল, কিন্তু বাস্তবে দেখা গেল সেই জায়গায় আমরা পড়ে আছি। 2020 সালে একটা ক্যাবিনেট ডিসিশন নেওয়া হয়েছিল যে এসএসকেএমএসকে সুপারভাইজার থেকে শুরু করে সমিতি এডুকেশন অফিসের সকলকেই একটা স্ট্রিমে নিয়ে আসা হবে। এই বিষয়গুলো মাননীয় মন্ত্রীকে সুন্দরভাবে আমরা বলেছি এবং রেফারেন্স দিয়ে আজকে উনি শুনেছেন এবং উনি যে আশ্বাসটা দিয়েছেন যে এসএসকেএমএসকে শিক্ষক নিয়োগটা উনি কীভাবে করবেন না করবেন তার একটা রূপরেখা উনি তৈরি করছেন। এক, দ্বিতীয় নম্বর হচ্ছে যে বেতন বৃদ্ধির যে বিষয়টা উনি তো পরিষ্কার বলে দিলেন যে বেতন বৃদ্ধি আপনাদের হবে, কোনো সন্দেহ নেই, এটা নিয়ে একটু অপেক্ষা করুন। তৃতীয় নম্বর বিষয়টা হচ্ছে আমাদের এখানে এসএসকেএমএসকে যারা সুপারভাইজার যারা আছেন সর্বোত্তম সাথী আমাদের, তাদের অনারে আমরা ট্রেজারের মাধ্যমে যাতে হয় আগামী দিনে সেই ব্যাপারটাকে আমরা উপস্থাপন করেছি। তিনি কথা দিয়েছেন আইনিভাবে কীভাবে কী করা যায়। এবং সর্বোপরি একটা কথা বলি যে এসএসকেএমএসকে যে সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে উনি সুন্দরভাবে আমাদের বিষয়গুলো শুনেছেন। আশা করছি উনি আগামী দিনে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য একটা রাস্তা বের করবেন। আমরা কিন্তু ভীষণ আশাবাদী। এটা গেল এক। 3% ইনক্রিমেন্টের বিষয়টা বলা হয়েছে, আমরা ডেপুটেশনের কপি আমরা দিয়েছি। এখন বিষয়টা হচ্ছে যে দেখুন যে এই জায়গায় দাঁড়িয়ে সারা পশ্চিমবাংলার এসএসকেএমএসকে শিক্ষক যারা আছে বিভিন্নভাবে বিভিন্ন নেতৃত্ব আপনারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যে বিভিন্ন সংগঠনের যারা নেতৃত্ব তারা শুধু এসএসকেএমএসকে সুপারভাইজারদের জন্য করছেন, অতএব এখানে কোনো ক্রিটিসাইজের কোনো প্রশ্ন নাই। আমাদের বিভিন্ন নেতৃত্বের মাধ্যমে মূল কথা হচ্ছে আমাদের উন্নতিটা, এসএসকেএমএসকে শিক্ষকদের এবং সুপারভাইজারদের উন্নতিটা। অতএব এখানে ক্রিটিসাইজের কোনো বিষয় নাই। আমি সকলকে অনুরোধ করব যে আপনারা সকলে থাকুন, যে যেভাবে পারুন মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা চেষ্টা করছি। এখানে কাউকে ছোট করবেন না, কাউকে বড় করবেন না, কোনো ক্রেডিট নেবেন না। তবে যেটুকু আমরা মনে করলাম যে আমরা শেষ বয়স হলেও পেনশন থেকে শুরু করে যে বিষয়গুলো আলোচনা করেছি, এটা অনেকটা হলেও আশার আলো আমরা দেখতে পাচ্ছি। বিগত দিনে সরকার যেটা আমাদের সঙ্গে সত্যি কথা বলতে গেলে বলতেই পারেন যে অনেকটা আমাদের সঙ্গে দ্বিচারিতা করেছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকারের আমলে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে যে কথাবার্তা বলেছেন অত্যন্ত পজিটিভ এবং তার দৃষ্টিভঙ্গি আগামী দিনে কাজে লাগবে এসএসকেএমএসকে স্বার্থে, এই আশা আমরা রাখি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ